অজৈব রসায়নের সমতাকরণ। এই সমতাকরণ করতে গিয়ে অনেকের মাথার চুল 40 থেকে 50টা শহীদ হয়ে গেছে, অনেকে ডিপ্রেশনে চলে গেছে, অনেকে হতাশায় ডুবে মরেছে, অনেকে কোমায় চলে গেছে জারণ বিজারণের বিক্রিয়াগুলো সমতা করতে গিয়ে। সো প্যারা নাই, আজকে আমরা এই টপিকটা পড়বো, খুব ভালো করে পড়বো, একটু টেকনিক্যালি পড়বো। সেই সাথে তো বেসিক অবশ্যই আমরা জানবো, অবশ্যই জানবো, বাট একটু টেকনিক্যালি পড়বো যাতে করে এই জটিল টপিকটা তোমাদের জন্য একটু সহজ হয়ে যায় আর কি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখব হচ্ছে কতিপয় রাসায়নিক সমীকরণের সমতা বিধান। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া আমরা সমতা করব। ঠিক আছে, তো এই যে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব। তাহলে দেখো, আমরা আমাদের নোটে চলে যাই, নোটের মাধ্যমে পড়াগুলোকে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমত কিছু জিনিস আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা এই জিনিসগুলা একটু আমাদের জানা লাগবে। সবার শুরুতে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের জন্য আমরা এই জিনিসগুলো একটু জানা লাগবে। ঠিক আছে, এগুলা বলতে পারো যে কাইন্ড অফ মুখস্থ। ঠিক আছে, কাইন্ড অফ মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, যদিও আমরা যদি তোমরা একটু দেখো যে কোনটা কেন হইতেছে, যেমন Fe2+, সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যাবে কি Fe3+, তাই না? তারপর এই যে অক্সিজেন O2 2- অবস্থায় আছে, সে যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে O2 0 হয়ে যাচ্ছে, মুক্তমূলক হয়ে যাচ্ছে। তো এগুলো যদি তোমরা একটু যোগ বিয়োগ করো, জারণ সংখ্যা বের করো, তখন দেখবা যে এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। খুব সহজ। ঠিক আছে, জারণ সংখ্যা বের করে দুইটার মধ্যে তফাৎ করলেই বুঝতে পারবা কোনটা কেন হচ্ছে। তো এখন এগুলো যেহেতু সব ইলেকট্রন গ্রহণ করতেছে, এই যে প্লাস চিহ্ন মানে ইলেকট্রন গ্রহণ করতেছে। প্লাস চিহ্ন মানে কি? ইলেকট্রন গ্রহণ করতেছে। প্লাস চিহ্ন মানে ইলেকট্রন গ্রহণ করতেছে, আর মাইনাস মানে কি? ইলেকট্রন ত্যাগ করতেছে। তাহলে যেহেতু এগুলো সব ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই এগুলো হচ্ছে আমার জারক। আর যেহেতু এগুলো সব ইলেকট্রন ত্যাগ করতেছে, তাই বলতে পারি আমরা এগুলো বিজারক। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই জিনিসগুলো একটু কাইন্ড অফ মুখস্থ রাখবো। কীরকম? ধরো তোমার যৌগতে মানে বিক্রিয়াতে Fe2+ দেওয়া আছে, তাহলে Fe2+ থাকলে তুমি বুঝে যাবা যে এটা তৈরি হবে কি Fe3+। ঠিক আছে, যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে কি আছে? এখানে আছে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। যাই হোক, তাহলে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপারটা একটু দেখি। যেমন দেখো, এইটার ক্ষেত্রে এই যে MnO4-, অর্থাৎ এখানে একটা কে ছিল। ঠিক আছে, কে ছিল, KMnO4 ছিল। ওই কেটা যখন রিমুভ হয়ে গেছে, তখন MnO4- হয়েছে। তো MnO4- যদি থাকে, আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো কি সেটা কনভার্ট হবে কিসে? Mn2+। ঠিক আছে, সেটা কনভার্ট হবে কিসে? Mn2+। যেমন এখানে দেখো, এই যে MnO4, তাই না? KMnO4, এটা কনভার্ট হয়েছে কিসে বলো তো? এটা কনভার্ট হয়েছে Mn2+। বুঝা গেছে? তাহলে আমরা এই যে আমাদের এই যে এই চার্টগুলো দেখতেছো, যে কয়েকটা লিস্ট দিছি, এই লিস্টগুলো যদি তুমি মনে রাখো, তোমার জন্য জারণ বিজারণ সমতাকরণ একদম সহজ হয়ে যাবে। আর এগুলো এত কঠিন কিছু না, কয়েকবার যদি তুমি 2-3 বার খাতায় লিখে প্র্যাকটিস করো, এমনিই তোমার বোঝা হয়ে যাবে। ঠিক আছে, এমনি তুমি বুঝে যাবা এবং মনে থাকবে দীর্ঘদিন। তাহলে এই জিনিসগুলো আমরা যদি জানি, এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে জারণ বিজারণ আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এরপরে আসো, এরপরের কাজে আমরা যাই।